সো আমরা এখন হচ্ছে যে গ্রাফিক্যাল মোডে দেখব, যেটা কিনা রিজিয়নস রয়েছে, ইউএস ইস্ট ও নর্থ ভার্জিনিয়া রয়েছে, এবং সেটাকে যদি আমরা যে বিল্ডিং বা আমরা মনে করলাম যে এটা হচ্ছে রিজিয়ন, যেখানে কিনা এজে রয়েছে, অ্যাভেলেবিলিটি জোনস রয়েছে ইউএস ইস্ট। এরপরে আমরা অ্যাভেলেবিলিটি জোনস থেকে আমরা চলে যাব লোকাল জোনে, লন্ডন, যেটা কিনা হচ্ছে যে এজ লোকেশন। এর মাধ্যমে হচ্ছে যে কানেক্টেড রয়েছে এজ লোকেশন এবং লোকাল জোনস। সো এই হচ্ছে যে ইন্ড ইউজার, যার মাধ্যমে আমরা এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে স্টেট বাই স্টেট কানেক্টেড থাকে এবং সার্ভিস গ্যাদার করে থাকে। সো এই রিজিয়নের সাথে বিল্ডিং রিজিয়নে কানেক্টেড হচ্ছে। ইউএস টেস্ট 1 হিসেবে যদি আমরা এই ফ্লোরটাকে অ্যাভেলেবিলিটি জোন হিসেবে ডিক্লেয়ার করি, এই লোকাল জোনটা রয়েছে সেই লোকাল জোনটা আমরা রুম হিসেবে ডিক্লেয়ার করলাম। রিজিওনাল যে এজ ক্যাশ রয়েছে সেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই রিজিওনাল এজ ক্যাশ হিসেবে জিম রুমকে আমরা ডিক্লেয়ার করলাম। সো পুরাটা হচ্ছে যে রিজিয়ন, এবং হচ্ছে লোকাল জোন হচ্ছে যে আপনার রুম বা হচ্ছে আপনার কমন ড্রয়িং রুম হতে পারে, এবং হচ্ছে যে রিজিওনাল এজ ক্যাশ রয়েছে যেটা কিনা আপনার জিম রুম বা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে আমরা নতুন মডিউল স্টার্ট করতে যাচ্ছি, যেটা কিনা মডিউল 7 আমরা যে টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যান্ড কন্টেন্ট ডেলিভারি। সো এই মডিউলে AWS এর যে ওভারঅল নেটওয়ার্কিং সিস্টেম এবং কন্টেন্ট ডেলিভারির যে সার্ভিসগুলো রয়েছে এই মডিউলে আমরা কভার করব, এবং এভরিথিং আমরা টপিকগুলো হচ্ছে যে 1 বাই 1 শেষ করব, যেখানে কিনা আপনারা এই মডিউল শেষ করার পরে AWS এর নেটওয়ার্কিং অ্যান্ড কন্টেন্ট ডেলিভারি নিয়ে কোনো কনফিউশন বা কোনো হেজিটেশন থাকবে না। সো আশা করি এই মডিউলটা পুরো কমপ্লিট হওয়ার পরই আপনারা এই নেটওয়ার্কিং এবং হচ্ছে যে কন্টেন্ট ডেলিভারির উপরে এক্সপার্ট হয়ে যাবেন। সো ফার্স্টে আমরা যে এই মডিউলে যে টপিকটা রেখেছি সেইটা হচ্ছে যে টপিক নাম্বার 1, যেখানে কিনা অ্যামাজন ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, যেটা কিনা আমরা ভিপিসি নামে চিনি। সো অ্যামাজনের হচ্ছে যে নেটওয়ার্কিংয়ের যে ব্যাকবোন বা মূল স্তম্ভ সেটা হচ্ছে যে ভিপিসি। সো ভিপিসির আন্ডারে আপনার ফুল কনফিগার করা হয় AWS এর নেটওয়ার্কিং সিস্টেমটা। এই ভিপিসিটা আপনার অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে আপনার বিল্ড করা হয়ে থাকে এবং কনফিগার করা হয়ে থাকে। সো কিভাবে একটা ভিপিসি কনফিগার করা হয় এবং এই ভিপিসিতে কিভাবে কনফিগারেশন করে একটা আইসোলেশন, প্রাইভেট এবং পাবলিক এবং হচ্ছে ডাটাবেস যে কোনো আপনি এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, সেইটা আমরা এই টপিকের আন্ডারে দেখব। সো অ্যামাজন ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডের আমরা ভিপিসির আন্ডারে হচ্ছে যে 1 বাই 1 টপিক বেজ আমরা ডিসকাশন করব। থিওরিটিক্যাল আমরা ডিসকাশনের পরে আমরা সেটাকে হ্যান্ডস অন করব এবং হচ্ছে ল্যাব করার মাধ্যমে সেইটাকে আমরা এক্সপিরিয়েন্স করব এবং অলওয়েজ আমরা এক্সপার্ট হয়ে যাব বেজ অন টপিক। সো অ্যামাজন ভার্চুয়াল ক্লাউডের ভিপিসির যে ওভারঅল যে আমরা টপিকটাকে আমরা 1 বাই 1 সেক্টরে ভাগ করেছি, যেখানে কিনা একটা থিওরিটিক্যাল টপিকস রয়েছে এবং ইমিডিয়েটলি আপনার হচ্ছে হ্যান্ডস অন রয়েছে। সো আমি কমপ্লিটলি এই টপিকটা যখন আমি শেষ করব তখন আপনি শুধুমাত্র ভিপিসি কি, কেন, কিভাবে এবং কনফিগার করতে হয়, কিভাবে এই সার্ভিসগুলো কিভাবে ডেলিভার করে, কি কম্পোনেন্ট এবং সার্ভিস নিয়ে কমপ্লিট প্যাকেজ তৈরি হয়, এই ভিপিসির ওভারঅল ইন অ্যান্ড আউট আমরা ডিসকাস করব। সো ফার্স্টে যে আমরা টপিকটি রেখেছি সেটা হচ্ছে যে ভিপিসির মেইন থিং, যেটা কিনা হচ্ছে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। সো আমরা ফার্স্ট টপিকটা আমরা রেখেছি, সেই টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, কি রিজিয়নস, জোনস অ্যান্ড সার্ভিসেস। সো AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে কি কম্পোনেন্ট নিয়ে বিল্ড করা হয়ে থাকে, কনফিগার করা হয়ে থাকে, এই টপিকের আন্ডারে আজকে আমরা এই ডিসকাশন করব। সো ফার্স্টে আমরা দেখব যে অ্যামাজন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি কি এবং কাকে বলে, বা কি কারণে এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার AWS অ্যামাজন ওয়েব সার্ভিস বা AWS এর ব্যাকবোন বলা হয়, সেটা আমরা জেনে নিই। সো ফার্স্টে যদি আমরা দেখি যে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, সো AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফ্রম দি ব্যাকবোনস অফ Amazon Web Services, ensuring secure, scalable and globally distributed cloud service. This infrastructure is designed to provide high availability, low latency and secure data processing to millions of customers worldwide. So basically হচ্ছে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারকে বলা হচ্ছে যে Amazon ওয়েব সার্ভিস, যেটা কিনা AWS এর ব্যাকবোন বলা হচ্ছে। কেন? ensuring the secure and scalable and globally distributed cloud service. So ওভারঅল যে ক্লাউড সার্ভিস রয়েছে সেইটাকে আপনি গ্লোবালি আপনার সিকিউরলি, স্কেলেবিলিটির সাথে এবং গ্লোবালি অ্যাভেলেবিলিটির সাথে ডিস্ট্রিবিউট করে থাকে, সেই কনফিগার বা এনভায়রনমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারকে বলা হচ্ছে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, এবং এটাই আপনার অ্যামাজন বা AWS ওয়েব সার্ভিসের ব্যাকবোন বলা হচ্ছে, যেখানে কিনা দিস ইনফ্রাস্ট্রাকচার ইজ ডিজাইন টু প্রোভাইড হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড লো ল্যাটেন্সি অ্যান্ড সিকিউর ডাটা। সো আমরা মেনলি দেখি যে প্রোভাইড হাই অ্যাভেলেবিলিটি, আপনার হচ্ছে যে ক্লাউড এনভায়রনমেন্ট হাই অ্যাভেলেবিলিটি আপনাকে ইনশিওর করতেছে, লো ল্যাটেন্সি এবং হচ্ছে সিকিউর ডাটা প্রসেসিং টু মিলিয়নস অফ কাস্টমার্স
ওয়ার্ল্ড ওয়াইড। সো ওয়ার্ল্ড ওয়াইড আপনার মিলিয়নস অফ কাস্টমার্সকে সিকিউরলি এবং হচ্ছে স্কেলেবিলিটির সাথে এবং অ্যাভেলেবিলিটির সাথে ডিস্ট্রিবিউট করে, যেখানে কিনা আপনার প্রোভাইড করে হাই অ্যাভেলেবিলিটি, লো ল্যাটেন্সি এবং সিকিউর ডাটা প্রসেসিং বা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন, এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে অ্যামাজন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এর মাধ্যমে। সো এই হচ্ছে যে অ্যামাজন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, এবং যার মাধ্যমে মিলিয়নস অফ কাস্টমার্স ওয়ার্ল্ড ওয়াইড এই সার্ভিস গেদার করে থাকে থ্রু অ্যামাজন ওয়েব সার্ভিস, যেটা কিনা AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। সো এই হচ্ছে যে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। এরপরে যদি আমরা দেখি কি কম্পোনেন্টস অফ AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। সো AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কি কম্পোনেন্ট নিয়ে ক্রিয়েট করা হয় বা বিল্ড হয়ে থাকে বা কনফিগার করা হয়ে থাকে আমরা এখানে দেখব। সো ফার্স্টে যদি আমরা দেখি AWS রিজনস। সো অ্যামাজন কম্পোনেন্টের এই ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের ডিটেল আমি শুরু করার আগে আপনারা অ্যাজাম্পশন করেন যে আপনি একটা হচ্ছে যে অ্যাপার্টমেন্টে রয়েছেন, লাইক যে আপনি একটা বিল্ডিং বা টাওয়ারে রয়েছেন, সেই টাওয়ারে আপনার একটা ফ্লোর কেনা রয়েছে বা আপনার ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে আপনার মাল্টিপল রুমস রয়েছে এবং রুমসের সাথে আপনার কমন আপনার ডাইনিং, ড্রয়িং এবং কিচেন থাকে, যেটা কিনা আপনারা ইউজ করেন অ্যাজ লাইক আপনি ইন ইউজার। অলসো সেই অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের একটা কমন হচ্ছে জিম রুম থাকে বা ক্লাব রুম থাকে বা হচ্ছে যে কার পার্কিং থাকে, যেটা কিনা আপনার ওভারঅল এই ফ্ল্যাটের ইউজাররা ইউজ করে থাকে। সো এই থিমটা একটু মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যায়। আমি অ্যাজ লাইক আমার এই যে টেকনিক্যাল টার্ম সে অ্যামাজন রিজনের সাথে এই হচ্ছে যে ফ্ল্যাটের যে ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখলাম সেগুলোর সাথে রিলেটেড করব, এবং ডেফিনেটলি ডোন্ট ওয়ারি আমি হচ্ছে গ্রাফিক্যালি আপনাদেরকে গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, যেখানে কিনা নিট অ্যান্ড ক্লিন আপনি ক্লিয়ার হয়ে যাবেন অ্যামাজন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কীভাবে কাজ করে বা কি ফর্মে কাজ করে। ফার্স্টে যদি আমি দেখি AWS রিজন। সো AWS রিজনস হচ্ছে যে এ রিজন ইজ এ ফিজিক্যাল লোকেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হোয়ার AWS ক্লাস্টার ডাটা সেন্টার. So each region is isolated to enhance fault tolerance and stability. So AWS region হচ্ছে যে আপনার physical location around the world where AWS cluster data center. So as a cluster data center যেটা কিনা আপনার isolated থাকে এবং হচ্ছে যে physical লোকেশনকে বলা হচ্ছে যেটা কিনা physical data center. So এই রিজনটাকে আপনি মেইন হচ্ছে যে physical data center মনে করেন, এবং আপনাকে একটু আগে আমি বললাম যে আপনি অ্যাপার্টমেন্ট বা একটা বিল্ডিংকে চিন্তা করেন। সো বিল্ডিংটা আপনার হচ্ছে যে রিজন, যেটা কিনা আপনার লোকাল ফিজিক্যাল ডাটা সেন্টার, এবং ইচ রিজন ইজ আইসোলেটেড টু ইনহ্যান্স ফল্ট টলারেন্স অ্যান্ড স্টেবিলিটি। সো এই যে রিজনগুলো থাকে সেই রিজনগুলো আপনার ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে আইসোলেটেড থাকে, সেই যেমন বিল্ডিংগুলো আপনার পাশাপাশি একটা কমিউনিটিতে আপনার হচ্ছে যে বেশ কয়েকটা হচ্ছে বিল্ডিং থাকে, সেই বিল্ডিংগুলো আইসোলেটেড অবস্থায় থাকে। সো এই রিজনটাকে আমি যদি ধরি এক একটা বিল্ডিং এবং এক একটা রিজন, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল আপনার আইসোলেটেড হিসেবে থাকে এবং হচ্ছে যে ফল্ট টলারেন্স এবং হচ্ছে যে স্টেবিলিটি ইনশিওর করার জন্য এই রিজন ফিজিক্যাল ডাটা সেন্টারে সাপোর্ট দিয়ে থাকে। AWS কারেন্টলি হ্যাজ 30+ রিজনস গ্লোবালি। তো এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের ওয়েবসাইটে আসার পরে আমি দেখতে পাবো, দেখেন এখানে হচ্ছে যে 30+ আমি বলেছি। সো 37 হচ্ছে যে লঞ্চ রিজন ইজ মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোনস, এবং হচ্ছে 117 অ্যাভেলেবিলিটি জোনস রয়েছে, 700+ হচ্ছে আপনার এজ রিজনাল যে এজ ক্যাশ রয়েছে, এবং 43 লোকাল জোনস উইথ 31 ওয়েব জোনস ফর দ্য আল্ট্রা লো ল্যাটেন্সি অ্যাপ্লিকেশন রয়েছে। সো এই যে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে যদি আমি এখানে আসার পরে দেখেন, আমি এখানে যদি দেখি আমি নর্থ আমেরিকাতে যদি যাই, সেখানে আমি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাজ এ কানাডাতে যদি আমি ক্লিক করি, আমি এখানে দেখতে পাচ্ছি যেটি কিনা আপনার হচ্ছে রিজন, এবং অ্যাভেলেবিলিটি জোন আছে 3 রয়েছে, এবং লঞ্চ 2016 সালে হয়েছে, এবং এইখানে লোকেশনগুলো আমরা শো করতেছে 31, এবং হচ্ছে যে জিওগ্রাফিক্যালি যে রিজন রয়েছে সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। সেখানে আমি ম্যানুয়ালি দেখতে পারবো, অথবা হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি, যেমন হচ্ছে US ওয়েস্ট অ্যান্ড নর্দার্ন ক্যালিফোর্নিয়া যদি আমি ক্লিক করি, সেখানে আমি চলে যাব। সো এটা গ্রাফিক্যালি মুড আমি এখানে দেওয়া হয়েছে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। সো ওয়ার্ল্ড ওয়াইড যে AWS এর যে রিজনস রয়েছে এবং এজ লোকেশন রয়েছে, লোকাল জোন রয়েছে, সেগুলো এখানে 360 মোডে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে। সো এখানে আমি যদি এখন দেখেন আমি আছি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকাতে যদি যাই, সেখানে আমি দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল রিজন সিওপল রয়েছে, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি, এবং হচ্ছে সাউথ আমেরিকা যে চিলি রয়েছে, সেখানে আমি যদি ক্লিক করি সেখানে আমি চলে যাব। অলসো যদি আমি এশিয়া প্যাসিফিকে যাই, সেখানে আমি
যদি মুম্বাই যায়, সো মুম্বাই যদি যাই, সে মুম্বাই আমি নিয়ে যাচ্ছে। সো স্পেসিফিক আমার হচ্ছে যে এখানে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাকে দেখাচ্ছে যে কোথায় কোথায় লোকেশনগুলো রয়েছে AWS এর। এ হচ্ছে যে ওয়েবসাইটের ইনফরমেশন, আপনারা এখান থেকে আরও ওভারভিউ করতে পারেন। আমি টপিকে ফিরে যাই। এরপরে যদি দেখি, রিজনস আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিজাইন টু দ্য মিট লোকাল কমপ্লায়েন্স অ্যান্ড ল্যাটেন্সি রিকোয়ারমেন্ট। সো রিজনস আর বেসিক্যালি হচ্ছে যে আপনার লোকাল যে কমপ্লায়েন্স এবং হচ্ছে যে ল্যাটেন্সি রিকোয়ারমেন্ট থাকে সেইটাকে প্রোভাইড করার জন্য রিজনসটা ডিজাইন করা হয়ে থাকে। এরপরে যদি দেখি এক্সাম্পল হিসেবে ইউএস ইস্ট নর্থ ভার্জিনিয়া, ইউএস ইস্ট 1। এরপরে যদি দেখি এশিয়া প্যাসিফিক মুম্বাই AP সাউথ 1 নামে আমরা হচ্ছে যে আমরা রিজনটাকে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে যদি দেখি আমরা অ্যাভেলেবিলিটি জোনস, যেখানে কিনা আপনার এজেস নামে আমরা জেনে থাকি। সো এজেস আর দ্য সেপারেট ডাটা সেন্টার উইদিন এ রিজিয়ন কানেক্টেড বাই লো ল্যাটেন্সি রিডান্ডেন্ট নেটওয়ার্কিং। সো অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে যে আপনার রিজিয়নের আন্ডারে। সো এটা হচ্ছে যে দেখেন এজেস আর সেপারেট ডাটা সেন্টার উইদিন এ রিজন। সো আপনার হচ্ছে যে বিল্ডিং বা হচ্ছে যে টাওয়ারটাকে যদি মনে করেন আপনার হচ্ছে যে রিজন, সেই রিজনের মধ্যে আপনার হচ্ছে যে অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে যে একটা সেপারেট ডাটা সেন্টার, যেটা কিনা আপনার একটা বিল্ডিংয়ে সেপারেট ফ্লোর থাকে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর। এক একটা ফ্লোরকে আপনি ইন্ডিভিজুয়াল আপনি অ্যাভেলেবিলিটি জোন মনে করেন, এবং প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে যে আলাদা সেপারেট ডাটা সেন্টার, যেখানে কিনা আপনার কানেক্টেড বাই লো ল্যাটেন্সি বা রিডান্ডেন্ট নেটওয়ার্কিং। সো যদি আমরা দেখি অ্যাভেলেবিলিটি জোনের যে কি ফিচার, সেখানে আমরা ইচ রিজিয়নস হ্যাজ 2 to 6 অ্যাভেলেবিলিটি জোন। সো এক একটা রিজিয়নের যেমন হচ্ছে যে এভরি ফ্লোরে আপনার দেখবেন যে হয়তো 2টা ফ্ল্যাট থাকতে পারে, 3টা ফ্ল্যাট থাকতে পারে, বা 4টা ফ্ল্যাট থাকতে পারে, বা ইউনিট থাকতে পারে। সো এই একটা ফ্ল্যাটে বা একটা ফ্লোরে যে ফ্ল্যাট বা ইউনিটটাকে বোঝানো হয়, সেটা 2 থেকে 6টা অ্যাভেলেবিলিটি জোন, মানে আলাদা আলাদা ফ্ল্যাট, আলাদা আলাদা অ্যাভেলেবিলিটি জোন বোঝা যাচ্ছে। সো ইচ রিজিয়নস হ্যাজ এ 2 to 6 অ্যাভেলেবিলিটি জোনস। এরপরে যদি দেখি এজেস আর আইসোলেটেড ফ্রম ইচ আদার টু প্রিভেন্ট ফেলিয়ার্স ফ্রম প্রোপাগেটিং অ্যাক্রস জোন। সো একটা বিল্ডিংয়ে যখন একটা ফ্লোর থাকে, সেই ফ্লোরে মাল্টিপল আপনার হচ্ছে যে ইউনিট থাকে, বাট ইউনিটগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা থাকে বা সেপারেট থাকে, যেখানে আইসোলেটেড থাকে। প্রত্যেকটা ইউনিটের মেন ইন করার যে ডোরটা, সেটা ডিফারেন্ট থাকে ডেফিনেটলি। সো প্রত্যেকটা আইসোলেটেড থাকে এবং প্রত্যেকটা সিকিউরিটি ইন্ডিভিজুয়াল আপনার কি থাকে এবং আলাদা আলাদা চাবি থাকে, যেটা কিনা আপনার আলাদা আলাদা সিকিউরিটি এনহ্যান্স করে বা হচ্ছে যে কন্ট্রোল থাকে। সো এজেস আর আইসোলেটেড ফ্রম ইচ আদার্স টু প্রিভেন্ট ফেলিয়ার ফ্রম প্রোপাগেটিং অ্যাক্রস জোন। সো আলাদা আলাদা যে জোন, আলাদা আলাদা ইউনিট বা ফ্ল্যাট থেকে সে আলাদা আলাদা আইসোলেটেড থাকে। সো এই হচ্ছে যে এজেসের কি ফিচার্স। এরপরে যদি এক্সাম্পল হিসেবে দেখি ইন ইউএস ইস্ট 1, যদি এটা মনে করি ফার্স্ট ফ্লোর, ইউএস ইস্ট 1 যেটা ফার্স্ট ফ্লোরে এজেস ইনক্লুডেড ইউএস ইস্ট 1A, ইস্ট 1B এবং সি থাকতে পারে। সো আপনার যে ফ্লোর, সেই ফ্লোরে আপনার মাল্টিপল যে ইউনিট, যেটা কিনা 1A 1B করে আপনি মেনশন করতে পারেন বা অ্যাজাম্পশন করতে পারেন। সো এই হচ্ছে যে এক্সাম্পল ফর AWS অ্যাভেলেবিলিটি জোনস। সো এরপরে আমরা যদি দেখি লোকাল জোন। সো আপনি অলরেডি হচ্ছে যে আপনার ফ্ল্যাটে ঢুকে গেছেন। সো ফ্ল্যাটে আপনার মনে করেন যে মাল্টিপল রুমস থাকে, সো রুমগুলোকে আপনি চিন্তা করেন যে আপনার লোকাল জোনস এক একটা। সো এরপর লোকাল জোনস ব্রিং AWS সার্ভিসেস ক্লোজার টু ইন্ড ইউজার ইন মেট্রো এরিয়া টু রিডিউস দ্য ল্যাটেন্সি। সো আপনার হচ্ছে যখন আপনি ফ্ল্যাটে ঢুকে গেছেন, মাল্টিপল রুম থাকে, প্রত্যেকটা রুম একে অন্যের সাথে কানেক্টেড থাকে, খুব লো ল্যাটেন্সিতে কানেক্টেড থাকে, এবং হচ্ছে যে তাদের মধ্যে কমিউনিকেশন করা খুব সহজ হয়ে থাকে, যেটা কিনা খুব ক্লোজার টু ইন্ড ইউজার কানেক্টিভিটি বলা হয়ে থাকছে, যেখানে কিনা লোকাল জোনস ব্রিং AWS সার্ভিসেস ক্লোজার টু ইন্ড ইউজার মেট্রো এরিয়া টু রিডিউস ল্যাটেন্সি, যেখানে কিনা আপনার লোকাল জোনে যে খুব কাছাকাছি যদি আপনার ডাটা সেন্টারে যে এজ লোকেশনটা বা লোকাল জোনটা থাকে, সেক্ষেত্রে আপনার কানেক্টিভিটিটা খুব ক্লোজার হয় এবং লো ল্যাটেন্সিতে আপনার কানেক্টেড হতে পারে। সো যেখানে কিনা আমরা ইউজ কেস আমরা হচ্ছে গেমিং, মিডিয়া, এন্টারটেইনমেন্ট, রিয়েল টাইম অ্যানালাইটিক্সের কথা বলতে পারি, যেখানে কিনা গেমিং খুব লাইভ স্ট্রিমিং করতে হয়, বা হচ্ছে মিডিয়া এন্টারটেনমেন্টের ক্ষেত্রে আপনার আপলোডিং বা লোডিং ও লাইভ স্ট্রিমিং, আপনি কোনো মুভি বা অনলাইনে কোনো কিছু দেখতেছেন। অলসো আপনি রিয়েল টাইম অ্যানালাইটিক্স, যেখানে কিনা আপনার হচ্ছে যে লাইভ আপনার ক্যাপচার করে কোনো অ্যানালাইটিক্স করে আপনাকে আউটপুট দিচ্ছে। সো এই হচ্ছে যে লোকাল জোন, যেটা কিনা আপনার হচ্ছে যে ফ্ল্যাটের রুমসগুলোকে আমি ইমাজিন করতে বলতেছি। সেই রুমগুলো হচ্ছে যে একে অন্যের সাথে খুব কাছাকাছি কানেক্টেড আছে, এবং হচ্ছে যে ইন্ড ইউজার মানে হচ্ছে যে আপনার এই রুমের মধ্যে যতগুলো মেম্বার আছে তাদের সাথে খুব সহজে কমিউনিকেট করতে পারে এবং খুব কম সময়ে কানেক্টেড হতে পারে। সো এই হচ্ছে যে লোকাল জোনস। এরপর যদি এজ লোকেশনে চলে যায়, এজ লোকেশনটাকে আমরা যদি মনে করি আপনার ফ্ল্যাটের রুম অলরেডি আমরা
লোকাল জোন হিসেবে ডিক্লেয়ার করলাম। এরপর যদি আমরা এজ লোকেশন মানে হচ্ছে যে কমন একটা জোন, যেখানে কিনা আপনার প্রত্যেকটা রুমের আপনার হচ্ছে যে ইউজাররা বা মেম্বাররা একটা কমন জোন আছে, যেটা কিনা সবাই ইউজ করতে পারে খুব কম সময়ে এবং একই সাথে বা একই জায়গায় বা একই ফ্লোরে। সো সেই ক্ষেত্রে যে এজ লোকেশনটা আমরা যদি দেখি, এজ লোকেশন আর ইন পয়েন্ট ফর AWS সার্ভিস লাইক ক্লাউড ফ্রন্ট অ্যালাউইং ফাস্টার ডাটা ডেলিভারি টু ইউজার্স। সো আপনারা হচ্ছে যে মনে করেন যে এজ লোকেশনটা হচ্ছে যে আপনার ডাইনিং রুম বা হচ্ছে যে কিচেন বা হচ্ছে যে ড্রয়িং রুম, যেখানে কিনা আপনারা 3 রুমের বা 4 রুমের বা মাল্টিপল আপনার রুমের বা লোকেশনের লোকাল জোনের যে মেম্বার রয়েছে তারা হচ্ছে যে এই জোনে বা এজ লোকেশনে এসে বা ইন পয়েন্টে আপনার কানেক্টেড হতে পারে এবং হচ্ছে যে খুব ফাস্টার ওয়েতে আপনার ডেলিভার করতে পারে। যদি আপনার এখানে মাল্টিপল রুমের জন্য মাল্টিপল লোকেশন হয়তো এজ লোকেশন হতো তাহলে হচ্ছে যে আলাদা আলাদা রিজন লাগতো, আলাদা আলাদা লোকেশন লাগতো। বাট একটা লোকেশনে যখন আপনার ক্যাশ বা লোকেশন ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে কিনা আপনার মাল্টিপল ইউজাররা একত্রিত হয়ে আপনার সার্ভিস নিতে পারে খুব ফাস্টার ওয়েতে। বিকজ হচ্ছে চারিপাশে যদি আপনার রুমগুলো থাকে, মাঝখানে যদি আপনার ড্রয়িং বা ডাইনিং রুম থাকে বা কিচেন থাকে, যেটি কিনা 3 রুম থেকে আপনার বা 4 রুম থেকে খুব কাছাকাছি মানে খুবই কম সময়ে কানেক্টেড হতে পারে। সো ফাস্টার ওয়েতে আপনার সেই বা কাজ করার জন্য বা হচ্ছে ডাইনিং বা ড্রয়িং রুম থেকে আপনার খাবার বা অন্য কিছু আপনার ডেলিভার করার জন্য খুব ফাস্টার ওয়েতে বা কন্টেন্ট ডেলিভারি যেটাকে আমরা বলতেছি সে ডেলিভার করা হয়ে থাকে। সো এইভাবে আপনার হচ্ছে যে এজ লোকেশনে আপনার কানেক্টেড থাকে, যেটা কিনা ইন্ড ইউজার সার্ভিস গ্যাদার করে থাকতে পারে খুব ফাস্টার ওয়েতে। সো এটা কেন ইউজ করা হয় সেটা আমরা যদি দেখি, সেই হচ্ছে যে মিনিমাইজ ল্যাটেন্সি বাই ক্যাশিং কন্টেন্ট ক্লোজার টু ইন্ড ইউজার। সো বেসিক্যালি যত ক্লোজে আপনার হচ্ছে মেম্বারদের জন্য বা ইউজারের জন্য আপনি একটা লোকেশন ডিক্লেয়ার করতে পারবেন, যেখানে কিনা আমরা খুব কম সময়ে কানেক্টেড হতে পারবে এবং হচ্ছে খুব সহজে তারা একত্রিত হয়ে আমরা লোকেশনে ফাস্টার ওয়েতে সার্ভিস ডেলিভার করতে পারবে এবং তারা হচ্ছে যে কমিউনিকেট করতে পারবে এবং কানেক্টেড হবে। সো এই হচ্ছে যে এজ লোকেশন, যেখানে কিনা আমরা গ্লোবাল রিচের কথা আমরা বলতেছি। সো ওভার দ্য 400+ এজ লোকেশন গ্লোবালি রয়েছে। আমরা অলরেডি দেখলাম যে এজ লোকেশন কতগুলো রয়েছে এবং আমরা ওয়েবসাইটে আবার দেখে নিতে পারবো। এরপরে যদি দেখি রিজনাল এজ ক্যাশেস, এই রিজনাল এজ ক্যাশ হচ্ছে যে লার্জার ক্যাশেস সুইটেড বিটুইন AWS রিজিয়নস অ্যান্ড এজ লোকেশন। সো আপনার যে ফার্স্টে যে রিজন রয়েছে, যে AWS রিজনস রয়েছে এবং হচ্ছে যে এজ লোকেশন, যেটা কিনা আপনার এই ডাইনিং রুমকে আমরা ডিক্লেয়ার করলাম, এই এজ লোকেশন মানে হচ্ছে বিটুইন AWS রিজনস এবং এজ লোকেশনের জন্য লার্জার আপনার সার্ভিস বা ক্যাশ হচ্ছে যে বিল্ড করা হয়ে থাকে বা কন্টেন্ট অ্যাড করা হয়ে থাকে যে লোকেশনে, সেই লোকেশন হচ্ছে রিজনাল অ্যাড ক্যাশ এবং সেই লোকেশন থেকে আপনার এজ লোকেশন এবং রিজনসের ওভারঅল আপনার ইন্ড ইউজাররা এই সার্ভিস গ্যাদার করতে পারে। সো আমরা দেখেন মনে করেন AWS রিজনসকে আমরা হচ্ছে যে বিল্ডিং আমরা ডিক্লেয়ার করেছিলাম এবং এজ লোকেশনকে আমরা ডিক্লেয়ার করলাম যে ডাইনিং টেবিল হিসেবে বা ডাইনিং রুম হিসেবে, যেখানে কিনা আপনার ফ্ল্যাট মেম্বাররা আপনার সেই ইন্ড ইউজাররা সার্ভিস নিয়ে থাকে। সো এইখানে হচ্ছে যে দেখেন রিজনাল এজ লোকেশন ক্যাশ রয়েছে, যে রিজনাল এজ ক্যাশ রয়েছে, যেটা কিনা আমরা মনে করি যে সেই বিল্ডিংয়ের আপনার হচ্ছে জিম রুম বা হচ্ছে ক্লাব রুম বা হচ্ছে যে আপনার ভ্যাকেন্সির আপনার হচ্ছে পার্কিং লট, যেখানে কিনা আপনার এই বিল্ডিংয়ের হোল ইউজাররা বা ইন্ড ইউজাররা এই সার্ভিস গ্যাদার করতে পারে একটা লোকেশন থেকে বা একটা ক্যাশ থেকে, যেটা কিনা প্রোভাইড করা হয়েছে হোল রিজনের জন্য, হোল ফ্ল্যাটের জন্য বা হোল অ্যাপার্টমেন্টের জন্য বা হোল এই বিল্ডিংয়ের মেম্বারের জন্য। সো যেইখানে আপনার এই রিজনসের অল অফ ইন্ড ইউজার যে সার্ভিসগুলো আপনার নিতে পারে, সেটা হচ্ছে যে রিজনাল এজ ক্যাশেস, যেখানে কিনা লার্জার ক্যাশ স্টোর করা হয়ে থাকে ফর AWS রিজনস অ্যান্ড এজ লোকেশনসে যে ইউজার রয়েছে তাদের জন্য। সো এই হচ্ছে যে ওভারঅল আপনার হচ্ছে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, যেখানে কিনা আমরা এখন গ্রাফিক্যাল মোডে এই ওভারঅল ডিসকাশন বা থিওরিটিক্যালটা আমরা গ্রাফিক্যাল মোডে আমরা দেখব। সো আমরা এখন হচ্ছে যে গ্রাফিক্যাল মোডে দেখব, যেটা কিনা রিজনস রয়েছে US ইস্ট ও নর্থ ভার্জিনিয়া রয়েছে এবং সেটাকে যদি আমরা যে বিল্ডিং বা আমরা মনে করলাম যে এটা হচ্ছে রিজন, যেখানে কিনা এজে রয়েছে অ্যাভেলেবিলিটি জোনস রয়েছে, US ইস্ট 1A রয়েছে, US ইস্ট 1B রয়েছে এবং 1C রয়েছে। এরপর আমরা অ্যাভেলেবিলিটি জোনস থেকে আমরা চলে যাব লোকাল জোনে। সো লোকাল জোনে যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক রয়েছে, যেটা কিনা আমরা লোকাল জোন একটা বলতেছি, US ইস্ট 1A লোকাল জোন, এবং সেখান থেকে আমরা যদি মাল্টিপল অবস্থায় দেখতে পাচ্ছি টোকিও, সিডনি এবং হচ্ছে যে লন্ডন, যেটা কিনা হচ্ছে যে এজ লোকেশন এবং হচ্ছে যে এজ লোকেশনের মাধ্যমে আমরা পরবর্তীতে চলে যাই, দেখি আমরা যে ক্যাশ চলে যাচ্ছে, যেটা কিনা রিজনাল এজ ক্যাশ রয়েছে
এর মাধ্যমে হচ্ছে যে কানেক্টেড রয়েছে এজ লোকেশন এবং লোকাল জোনস, এবং হচ্ছে যে মাল্টিপল যে আপনার যে রিজন রয়েছে সেই রিজন আপনার হচ্ছে এই ক্যাশের সাথে কানেক্টেড থাকে, যেখানে কিনা 1AB কানেক্টেড এবং 1AC কানেক্টেড রয়েছে এই রিজনাল এজ ক্যাশের মধ্যে, যেটাকে আমরা একটু আগে দেখলাম যে রিজনস এবং হচ্ছে যে এজ লোকেশনের যে বিটুইন দ্য মেম্বার বা ইন্ডিভিজুয়াল রয়েছে তাদেরকে সুইটেড বা ফাস্টার ওয়েতে যে লার্জ একটা হচ্ছে ক্যাশ প্রোভাইড করা হয়ে থাকে, সেই কারণে হচ্ছে ক্যাশ রয়েছে, সেই ক্যাশের মাধ্যমে হচ্ছে যে এই ইউজাররা সার্ভিস নিয়ে থাকতে পারে এবং এই ক্যাশের মাধ্যমে কানেক্টেড থাকে আমাদের এন্ড ইউজার। সো এই হচ্ছে যে এন্ড ইউজার, যার মাধ্যমে আমরা এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে স্টেজ বাই স্টেজ কানেক্টেড থাকে এবং সার্ভিস গ্যাদার করে থাকে। সো এই হচ্ছে যে মোটামুটি একটা গ্রাফিক্যালি মোড, এবং এটার সাথে আমরা রিয়াল যে এনভায়রনমেন্টের যে বিল্ডিং বা টাওয়ারের যে আমরা এক্সাম্পলটা টেনেছিলাম সেই এক্সাম্পলটা আমরা এখন হচ্ছে কম্বাইন্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেখানে আমরা যদি দেখি, আমরা ফার্স্টেই গ্রাফিক্যালি আমরা লেফট সাইডে রেখেছি এবং হচ্ছে যে আমরা টাওয়ার বা বিল্ডিংয়ের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা এটা রাইট সাইডে রাখছি। সো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে রিজনস হচ্ছে বিল্ডিং, যেটা কিনা এবিসি টাওয়ার হিসেবে ডিক্লেয়ার করছি। সো এটা যদি দেখেন রিজনস হচ্ছে রিজনের সাথে বিল্ডিংটা আমি যদি কানেক্ট করি, এটা হচ্ছে আমাদের রিজন। সো এই রিজনের সাথে বিল্ডিং রিজনে কানেক্টেড হচ্ছে, যেটা কিনা রিজন বিল্ডিং টাওয়ার। এবং যদি আমরা এইটাকে আমরা বলেছিলাম কি ফ্লোর হিসেবে যদি আমরা ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে দেখেন ইউএস টেস্ট 1 হিসেবে যদি আমরা এই ফ্লোরটাকে অ্যাভেলেবিলিটি জোন হিসেবে ডিক্লেয়ার করি, যে এজে রয়েছে, যেটা কিনা যে অ্যামাজন ফ্লোর হিসেবে আমি থার্ড ফ্লোর হিসেবে যদি ডিক্লেয়ার করি। সো এখন দেখেন আমাদের ফ্লোরে ঢুকে গেছি। সো ফ্লোরে যাওয়ার পর আমাদের হচ্ছে যে এইচ রুমকে লোকাল জোন হিসেবে আমরা যেমন ডিক্লারেশন করেছিলাম এক্সাম্পলে। সো দেখেন এই যে আমাদের যে লোকাল জোনটা রয়েছে সেই লোকাল জোনটা আমরা রুম হিসেবে ডিক্লেয়ার করলাম। সো রুম হিসেবে ডিক্লেয়ার করার পর দেখেন এখানে রুম হিসেবে চলে গেল। এরপরে এজ লোকেশনটাকে আমরা ডাইনিং রুম হিসেবে ক্লিয়ার করেছিলাম, এজ লোকেশনটাকে ডাইনিং রুম হিসেবে ডিক্লেয়ার করেছিলাম, যেখানে কিনা আমাদের মাল্টিপল টাইপের ছিল কিচেন রুম বা ডাইনিং বা ড্রয়িং রুমও হতে পারে। সো এজ লোকেশন আপনাকে এই যে এজ লোকেশনের সাথে আমরা কানেক্টেড করলাম ডাইনিং রুম হিসেবে। এবং দেখেন রিজনাল যে এজ ক্যাশ রয়েছে সেটা কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই রিজনাল এয়ার কেস হিসেবে জিম রুমকে আমরা ডিক্লেয়ার করলাম। সো এখানে কানেক্টেড থাকছে বিল্ডিংয়ের ওভারঅল আমরা হচ্ছে পুরাটা হচ্ছে যে রিজন, এবং হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে আপনার ফ্লোর, এবং হচ্ছে লোকাল জোন হচ্ছে যে আপনার রুমস, এবং হচ্ছে যে এজ লোকেশন যেটা ডাইনিং রুম কিচেন রুম বা হচ্ছে আপনার কমন ড্রয়িং রুম হতে পারে, এবং হচ্ছে যে রিজিওনাল এজ ক্যাশ রয়েছে, যেটা কিনা আপনার জিম রুম বা পার্কিং লট অথবা হচ্ছে যে আপনার ক্লাব রুম হতে পারে। সো এই হচ্ছে যে ওভারঅল আপনার হচ্ছে গ্রাফিক্যাল মোডে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের থিওরিটিক্যাল এবং গ্রাফিক্যাল ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি এই ভিডিওতে কারো কোনো কোশ্চিন থাকে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, কোনো জিজ্ঞাসা বা জানানো থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অলসো কমেন্ট করে জানাবেন যে এখানে অন্য কোনো এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যাইতো, বা হচ্ছে কেউ যদি অ্যাজাম্পশন করে থাকেন কোনো এক্সাম্পলের সাথে, ডেফিনেটলি আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবভিয়াসলি আপনার হচ্ছে ভিপিসি নেটওয়ার্কিংয়ের CIDR। সো নেক্সট টপিকে আমরা CIDR নিয়ে আলোচনা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।